নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 28শে জুন শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। এবার উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। লাগাতার বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে পুরো জুন মাস ধরে, তবে দক্ষিণবঙ্গে দেখা গেছে তার উল্টো ছবি। চাতক পাখির মতো দক্ষিণবঙ্গবাসীর অবস্থা হয়েছিল। বৃষ্টি কবে আসতে পারে দক্ষিণবঙ্গে? বর্ষা গুটি গুটি পায়ে প্রবেশ করলেও তার দাপট দেখাতে পারেনি। পাশাপাশি বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে এবং যার হাত ধরে আগামী দিনে বর্ষার দাপট দেখাতে পারে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গের পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কি থাকছে এবং আগামী দিনে কি থাকতে পারে। তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আগামী দিনে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরব অতি সংক্ষিপ্তভাবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। অবশেষে মাঝ আষাঢ়ে সুখবর, রাজ্য জুড়ে বর্ষা জাঁকিয়ে বসার পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে সক্রিয় হবে মৌসুমী বায়ু, বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। শুক্রবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। এর ফলে 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল চলতি সপ্তাহের শেষের দিকে শহরে পা রাখবে বর্ষা। সেই মতো গতকাল বৃহস্পতিবার থেকে অল্প বিস্তর বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির প্রভাবে সামান্য তাপমাত্রাও কমেছে কলকাতা সহ তার আশেপাশের এলাকাতে। গতকাল বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা আজ আরও কিছুটা কমতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বলে জানানো হয়েছে। তবে আজ শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে। আজ বেলা 11টার পর থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তথ্য থেকে। আজ থেকে শুরু হবে আগামী 24 ঘন্টা রাজ্যের কম বেশি সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, তার ফলে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে এই কথা জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা এই সপ্তাহের শেষে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে ভারী বৃষ্টির পরিমাণ। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে শুরু করবে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথায় নিবিড় বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টিপাত চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী কয়েকদিন মালদহ ও উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। শনিবার দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে।
এদিকে বাংলাদেশে যেন রোদ বৃষ্টির খেলা চলছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির আভাস রয়েছে। তবে বৃষ্টির আভাস থাকলেও দক্ষিণ পশ্চিম অঞ্চলের 7 জেলা ও 1 বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়াও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।